নমস্কার, আমি পুরুলিয়ার মৌসুমি। আজ আবার একটা নতুন ব্লগ বানানোর জন্য চলে এসেছি এই চকবাজার এলাকায়। কাল তো রথ, আর পুরুলিয়ার রথ সম্পর্কে বলতে গেলে আমরা যে ছোটোবেলা থেকে রথ দেখে আসছি পুরুলিয়ায়, সেই রথের গল্পই একটু শোনাই। হয়তো অনেকেরই জানা আছে। ওই যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে রাধা গোবিন্দজির মন্দির। কাশীপুরের রাজা নীলমণি সিংহের নাচঘর আলো করে রেখেছিলেন এক সুন্দরী বাইজি, তার নাম ছিল মণিবাইজি। তিনি পরবর্তীকালে জীবনের সায়ান্নে এসে তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং তার নাম হয় মনমোহিনী বৈষ্ণবী। তিনি এই রাধা গোবিন্দজির মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন পুরুলিয়া শহরে, আর এখানেই রাধা গোবিন্দজির বিগ্রহটিও রাখা হয়েছিল। এরপর 1911 সালে পুরুলিয়ায় মনমোহিনী বৈষ্ণবী পুরুলিয়ার রাজপথে রথ টানার পরিকল্পনা করেন এবং তখন পুরুলিয়ার পৌরসভার কাছে আবেদন করেন 1919 বঙ্গাব্দে 26শে পৌষ, ইংরাজির 1912 সালে রথ নির্মাণের জন্য দায়িত্ব দেন বাঁকুড়ার আশুতোষ কর্মকার নামে এক শিল্পীকে। আমরা এখন রাধা গোবিন্দজির মন্দিরে ওই রাধা গোবিন্দর মূর্তিগুলি দেখতে এসেছি। কি সুন্দর এই বিগ্রহগুলো! সেই মূর্তিগুলি বসানো থাকে রথের ভেতরে এখনও। আর সেই পুরনো দিনে যখন প্রথম রথ টানা হয়েছিল সেই সময়কার ছবিও ওই যে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে আমাদের পুরুলিয়ার কালীবাড়ি। আর এই যে কালীবাড়ির সামনে দিয়ে যে রাস্তাটি চলে গেছে, এটি হচ্ছে মণিবাই লেন নামে পরিচিত। ওই মনমোহিনী বৈষ্ণবীর নামেই পরিচিত হয়েছে এই রাস্তাটি। এখন আমরা চকবাজারে এই কালীবাড়ির সামনে এসে উপস্থিত হয়েছি, তাই মায়ের দর্শনও একটু করে নিলাম। ওই যে দূরে মাকে দেখা যাচ্ছে, আর এখন তো বন্ধ আছে, তাই আমরা বাইরে থেকেই একটু প্রণাম করে নিলাম। কাল তো রথ, তাই ওই যে পিতলের রথটা দাঁড় করানো রয়েছে সাজানোর জন্য। যখন রথটি তৈরি হয়েছিল তখন এই রথটির উচ্চতা ছিল 25 ফুট, আর 12 ফুট ছিল তার দৈর্ঘ্য। এটি ছিল 10 চাকা ও 9 চূড়ার রথ। পরবর্তীকালে শহরের রাস্তা সংকীর্ণ হওয়ায় 1969 সালে রথটির আমূল সংস্কার করা হয়। চাকার সংখ্যা 10 থেকে 8টি করা হয়। বাইরের কাঠামো 100 বর্গফুট কমানো হয়। দৈর্ঘ্য ও প্রস্থ 2 ফুট করে কমানো হয়। 2002 সাল থেকে এই রথ যন্ত্রচালিত ট্র্যাক্টরের সাহায্যে চালানো হয়। আগে কিন্তু দড়ি ধরেই টানা হতো এই রথ। আজ 16 তারিখ, আমি আমার নাতনি আর বৌমার সাথে বেরিয়ে পড়েছি রথ দেখতে। কত খেলনা বিক্রি হচ্ছে বাচ্চাদের জন্য, এগুলো এই রথের সময়ই দেখা যায়। আর এই ফিরফিরিগুলো কি সুন্দর লাগছে, রং বেরঙের ফিরফিরি। আর ওই যে দূরে রথ দেখা যাচ্ছে, সেই পিতলের রথ। প্রায় 113 বছরের পুরনো এই রথ। পুরুলিয়া শহরের প্রথম মনমোহিনী বৈষ্ণবী রথের দড়ি টেনে রথযাত্রার সূচনা করেছিলেন 1320 বঙ্গাব্দে, ইংরাজির 1913 সালে। মনমোহিনী বৈষ্ণবী দাসী তার আরাধ্য দেবতা রাধা গোবিন্দজির বিগ্রহ এই পিতলের রথের ওপর অধিষ্ঠিত করেন এবং রথযাত্রার সূচনা করেন। পুরুলিয়া শহরে পুরুলিয়ার ঐতিহ্যবাহী এই পিতলের রথ, যা আজও পুরুলিয়াবাসীর গর্বের বস্তু। ওই যে চূড়ায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাও অধিষ্ঠিত আছেন। আমিও চলে এসেছি আজ চকবাজারের এই রথযাত্রা দেখতে। বাচ্চাগুলোকে কি সুন্দর লাগছে। আর ওই যে রথটা কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, আর ওই ট্র্যাক্টরের দিয়ে এই রথ টানা হবে, আর দুটো ঘোড়াও সাজানো আছে। আর আলো জ্বলে ওঠার পরে এত সুন্দর দেখাচ্ছে সেই রথ,
অন্যরকমই একটা অনুভূতি তৈরি হচ্ছে। আর মানুষ ছবি তুলতেও ব্যস্ত। ভীষণ ভালো লাগছে এই সময়টা, কিন্তু প্রচণ্ড ভিড়, আর ভিড়ে দাঁড়ানো যাচ্ছে না। তার মধ্যে একটু ছবি তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছে এখন রথটা। 1911 সালে উইল মোতাবেক রথ পরিচালনার দায়িত্ব মনমোহিনী বৈষ্ণবী এক অছি পরিষদের হাতে দিয়ে গেছেন। সেই থেকে আজও পুরুলিয়ার রাজপথে এই রথের চাকা গড়াচ্ছে। আমার গল্পটি এখানেই শেষ করলাম। নোটে গাছটি মুড়লো, তাই এবার আসি। টাটা, বাই।